সংবিধানকে মান্যতা দিতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখ থেকে। ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। কার্যকরী হওয়ার ঠিক ২ মাস আগে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ ১৯৩০ খ্রিস্টাব্দের এই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজ্যের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। এই দিনটি ভারতের ৩টি জাতীয় দিবসের অন্যতম। এই দিন গোটা দেশের সাথে রাজ্যেও জাঁকজমকের সাথে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন সহ প্রজাতন্ত্র দিবস পালন করলেন। মুখ্যমন্ত্রী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যবাসীকেও শুভেচ্ছা জ্ঞাপন করেন, একই সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। দিন আজকে সবাই জানেন ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজরা যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব। এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই। এই দিনটি ভারতের ৩টি জাতীয় দিবসের অন্যতম। অন্য দুটি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিন সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে। দেশের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।